যদি ছেলে সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে তুমি 2টা বকরি আকিকা করবা, জবাই করবা। যদি মেয়ে সন্তান হয় তাহলে মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা বকরি আকিকা করবা। আর 7ম দিনে তোমার সন্তানের চুল যদি ডাক্তার বলে যে চুল ফালানো যাবে না, ফালাইলে তার অসুস্থ বেড়ে যাবে, সমস্যা হবে, তাহলে চুল ফালানোর দরকার নাই। যদি আপনার সন্তানের যদি কোনো রকম সমস্যা যদি না হয় তাহলে 7ম দিনে আপনার সন্তানের চুলটা আপনি নাড়া করে দিবেন, মন্টন করে দিবেন। আর এই চুলগুলা সংরক্ষণ করবেন, সংরক্ষণ করে এই চুলগুলো আপনি একটু ওজন করবেন, মাপ দিবেন। চুলটা যদি 2 গ্রাম হয়, 3 গ্রাম হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুলটাকে মাপ দিয়া স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। আপনার সন্তান পৃথিবীতে আসলো, আপনি তার জন্য নাম রাখলেন, তার ডান কানে বাম কানে আযানের কামত দিলেন, তার জন্য আপনি আকিকা করে দিলেন। ছেলের জন্য করলেন 2টা, মেয়ের জন্য করলেন কয়টা? 1টা। ছেলের জন্য 2টা কেন আর মেয়ের জন্য 1টা কেন? এটা শুধু একমাত্র আল্লাহ তাআলাই জানে। তবে আমাদের বুজুর্গ ফকিহ উলামায়ে কেরাম যিনারা গবেষক, যিনারা গবেষণা করেন, তিনারা বলেছেন যে একটা সন্তান ছেলে যদি হয় তার অনেক দায়িত্ব হয়, তার একটা সংসার চালায় নিতে অনেক মেহনত হয়, অনেক কষ্ট মুজাহাদা করতে হয়, ঘরের বাহিরে তার সমস্ত কাজ করতে হয়, রাস্তাঘাটে তার চলতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক কাজ আছে যে কাজগুলো অনেক সময় অনেক পরিশ্রমের হয়। এই সমস্ত কাজ তার করতে হয়, তার মানে তার উপর দিয়ে অনেক কিছু চলে যায়, এত কষ্ট তার করতে হয়। অনেক সময় অনেক কাজ আছে যে কাজগুলো অনেক রিস্ক হয়, এই কাজগুলো পুরুষ মানুষের করতে হয়। আর মহিলারা সাধারণত তারা বাড়ির ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাদের উপরে এত কোনো কষ্ট যায় না, তাদের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বলে পুরুষের যেহেতু মেহনত বেশি, তাদের মুজাহাদা বেশি, কষ্ট বেশি, এজন্য তাদের সাদাকাটাও যেন হয় বেশি। এজন্য পুরুষ সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য আকিকার বকরি কয়টা? 2টা সমমানের বকরি। আর মেয়ের জন্য 1টা। অনেকেই বলে হুজুর আমার ছেলের আকিকা করতে হবে, গোশত কি আমরা খাইতে পারবো কিনা? অনেকের এই প্রশ্ন, অনেকের এই প্রশ্ন। বাবারে, আকিকার গোশত এটা বাবা মা সহ সবাই খেতে পারবে, সুবহানাল্লাহ। এই গোশতগুলো বাবা মা সহ সকলে খেতে পারবে। তবে আকিকার গোশত যেহেতু আপনি বন্টন করবেন, যদি পুরোটা রান্না করে একসাথে খাওয়াইতে পারেন এটা বলা, কিন্তু পুরোটা একসাথে খাওয়ানোর কথা আমি এখন বলবো না। কেন না, এখন একসাথে যদি পুরোটা রান্না করে যদি সবাইকে খাওয়ানোর কথা বলি তাহলে ওই জায়গা তো টেবিলের ব্যবসা শুরু হয়ে যাবে। আকিকা করলেও টেবিলের ব্যবসা হয়, বিয়া করলেও টেবিলের ব্যবসা হয়, ঠিক না বেঠিক? তোমার সন্তানের আকিকা এটা কার পক্ষ থেকে দিতেছেন? কার পক্ষ থেকে দিতেছেন? আল্লাহর পক্ষ থেকে আকিকা আপনি দিতেছেন, রাসূলের সুন্নাহ মুস্তাহাব আপনি আমল করতেছেন, অথচ আপনি মানুষদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সদকা করার জন্য দিয়েছেন। সদকার মাল নিজে মানুষদেরকে খাওয়ায়া দোয়া নিবেন দূরের কথা, গরিবদেরকে খাওয়ায়া নিবেন, দোয়া করেন, দোয়ার জন্য দিবেন দূরের কথা, নিজেরা এগুলো রান্না করে টেবিল বসায়া টাকা পাওয়ার ধান্দা করে। লজ্জা লাগে না? আল্লাহর একটা সুন্দর বিধান আকিকা দিছে, আকিকাটার সাথেও আপনারা এরকম করতে দিব? টেহা নাই, টেহা না থাকলে রাস্তায় লয়ে যান, থালা লয়ে যান, ভিক্ষা করেন। কথা কয় না? থালা লয়ে ভিক্ষা করেন, মানুষ তো ভিক্ষাও দিব। আকিকার মধ্যে বসাইবেন নি, টেবিল বসাইবেন নি? বলেন না। আপনি চাইলেন নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনদেরকে দিবেন, এটা আকিকার গোশত। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নিয়ামত খায়া নিজেও শুকরিয়া আদায় করলেন যে সন্তানের জন্য করলেন। সমস্ত প্রকারের যত বালা মুসিবতে সন্তানের উপরে আসতো, এই আকিকার কারণে সমস্ত বালা মুসিবত আল্লাহ কেটে দেন। এখন বালা মুসিবত আপনি নিজে দূরে নিয়ে আসেন। হ্যাঁ 500 টাকা, 1000 টাকা দেওয়া, মুসিবত কমলো না বাড়লো?
ভাই কথাগুলো তিতা হইলেও কি জোরে বলেন না, সত্য। জন্য আপনার সন্তানের আকিকা করবেন সপ্তম দিনের মাথায়। কয় দিনের মাথায়? 7 দিন। 7 দিন বুঝেননি? হ্যাঁ, 7 দিনের মাথায় আপনি আকিকা করবেন। আকিকার মাসালা বুঝছেননি? ছেলে হইলে কয়টা, মেয়ে হইলে কয়টা? সুন্দর করে তাহলে বুঝছেন। গোশত খাওয়া যাইব কি যাইতো না? যাওয়া খাওয়া যাবে। তাহলে আকিকার মাসালা কি? আকিকার মাসালা শেষ হয়ে গেছে। আমাদের সন্তানগুলো এখন আমাদের অবাধ্য হয়ে যাইতেছে। আমাদের সন্তানগুলো আমাদের কথা শোনে না। আপনি একটু ওয়াজ করেন, বাবা মার হক সম্পর্কে ওয়াজ করেন, যাতে সন্তান বুঝে বাবা মার হক কি। কিন্তু এই বিষয়ে আলোচনা হয় না যে বাবা মার প্রতি সন্তানের হক সম্পর্কে সব জায়গায় আলোচনা করা হয়, কিন্তু সন্তানের হক সম্পর্কে, সন্তানের পাওনা সম্পর্কে আলোচনা করা হয় না। কথা বলেন না? বাবা মাকে কেমনে খেদমত করতে হবে, কি করলে নারাজ হবে, এ সমস্ত ওয়াজগুলো আমরা সবাই কিন্তু শুনি। মা বাবার মনে দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। এই হক সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার হক, সন্তান তার মা বাবার কাছে পাওনা, যে পাওনা পায়, যে হক পায়, যে অধিকার পায়, এটা আমাদের 99% মুসলমানের কাছে মনে হয় 90% মুসলমানই জানেন যে বাবা মার কাছে সন্তানেও কিছু পা। আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, এতটুকুন বুঝে নেন, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, তাহলে আপনার সন্তান আপনার হক যে আদায় করবে তাতে কোনো সন্দেহ নাই, অবশ্যই করবে। কারণ এই ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে। আমাদের সমাজের যে বাস্তব চিত্রগুলো, সন্তান আগে মানুষের ঘরে জন্ম নিত, বাড়িতে জন্ম নিত, হাসপাতালের প্রয়োজন হইতো না। আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা দাড়ি পেকে গেছে, মোটামুটি বয়স হয়েছে, আমার মনে হয়তো আপনাদের জন্মটা মনে হয় কোনো হাসপাতালে হয় নাই। হ্যাঁ, আমাদের জন্মটা আমাদের বাড়িতেই হয়েছে। কিন্তু এখন স্বাস্থ্য সচেতনতার নামে স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে বিরাট একটি কৌশল অবলম্বন করে তাদেরকে দুর্বল করে হাসপাতালের বিছানায় তাদেরকে এনে কেটে ছিঁড়ে রক্তাক্ত করে তারপরে যে সন্তান জন্ম নেয়, ওই সন্তানের কানে আজান একামত পৌঁছে না। আজান আজান একামত পৌঁছে না। আমরা দেখেছি গ্রামগঞ্জে যখন কোনো সন্তান পৃথিবীতে আসতো, যখনই শুনতো যে তোমার সন্তান হয়েছে, দৌড় দিয়ে বারিন্দায় উঠানেও দাঁড়াইতো, দাঁড়ায় কোনো কথা নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করতো। বলেন আলহামদুলিল্লাহ। আছে এখন? উঠা গেছে। আজান হইতো, মুরব্বীরা দেখতো যে দাঁড়ায় আজান দিয়ে দিত। আমার সন্তান ছেলেটা যখন হয়েছে, বাড়িতে হয়েছে, আলহামদুলিল্লাহ আমি উঠানে দাঁড়ায় আজান দিতে পারছি। মানুষের ইয়াকিন, মানুষের বিশ্বাস আর মানুষের সেই আত্মার যে একটা শক্তি, এইটা যদি মানুষের এই বহলটা যদি মানুষের ভিতরে থাকতো, এই আত্মবিশ্বাসটা থাকতো যে পর্দার সাথেই আমার সন্তান পৃথিবীতে আসবে, আমি আলহামদুলিল্লাহ কোন ডাক্তারের পরামর্শে আমি যাব না, কোন ডাক্তারের শরণাপন্ন হব না। আমার বাবা ডাক্তারের শরণাপন্ন হয় নাই, আমার দাদা ডাক্তারের শরণাপন্ন হয় নাই, আমার দাদার দাদা ডাক্তারের শরণাপন্ন হয় নাই। তাদের ঘর থেকে 10 জন 15 জন করে সন্তান জন্মগ্রহণ করেছে। 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 10 জন 15 জন করে সন্তান জন্
এই কনফিডেন্স আর আত্মবিশ্বাস যদি থাকতো, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা কইরা যদি সে আল্লাহর উপরে অবিচল থাকতো, আল্লাহর কসম করে বলি অবশ্যই অবশ্যই এই সমস্ত সন্তানগুলো পৃথিবীতে তার মায়ের কোলে তার ঘরের মধ্যে আসতো। এখন আমাদের সন্তানগুলো হাসপাতালের বেডে হয়, হওয়ার পরে সেখানে না যেতে পারে কোনো ইমাম, না থাকে আপনার কোনো স্মরণ। আপনার স্মরণ কেন থাকে না আযান ইকামত দেওয়ার জন্য? এটা বলবো, জোরে বলেন। বলবো আপনার স্মরণ এজন্যই থাকে না কারণ তখন আপনি ক্লান্ত, তখন আপনি দৌড়াদৌড়ির ভিতরে থাকেন, না জানি কি হয়, সিজার হইতেছে, সন্তান মরে নাকি মা মরে, এই পেরেশানি আপনার ভিতরে থাকে। তখন যখন আপনি শুনেন যে আপনার সন্তান হয়েছে, তখন আপনার ভিতরে একটু কনফিউশন আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইছে, কিন্তু আযান দেওয়ার যে হিকমত, আযান দেওয়ার যে অনুভূতি, এটা আপনার দিলে কাজ করে না। সন্তান 5-6 মাস যখনই পেটে আসে তখনই দৌড়েন ডাক্তারের কাছে আলট্রাসাউন্ড করার জন্য। সেখানে গিয়ে দেখাও বলান ছেলে হবে নাকি মেয়ে হবে, আল্লাহ দিবে, আপনার ধৈর্য ধারণ করবে লাগবে না? একটা বক্তব্যের কথা মনে হয়ে গেছে, উবাইদুল কাদের কে বলছিল আর কি, আওয়ামী লীগের উবাইদুল কাদের, যে আপনি এখানে কেন আসছেন? কই আসছি যে কোনো কাজে। কই এটা কি বলা যায় না? কই কিছুক্ষণ পরেই তো এখানে কি হবে না হবে এটা তো সবাই জানবে, তোমার একটু সময় ধৈর্য হয় না? কথা বলেন না, তোমার কি একটু সময় ধৈর্য হয় না? বলবে কিনা বলবে কতক্ষণ পরেই তো টের পাইবা যে তোমার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে। পেট যেহেতু আল্লাহ তাআলা দিবেন, সন্তান গর্ভে আসছে, হয়তো ছেলে না হয় মেয়ে, একটা তো আসবে। কথা বলেন না, মানুষের বাচ্চাই তো আসবে। আরো জোরে বলেন না। তাহলে আপনি সেখানে দেখার কি আছে? পরে দেখে আবার বলে হুজুর উল্টা হয়ে গেছে, ডাক্তারেও পরামর্শ দিতেছে যাও অমুক এটা এটা খাওয়াও, বাচ্চারও ভিতরে ভিতরে ভিটামিন সি নাই, এই সেই নাই, বকর শুকর নাই, ওষুধ দেয় বড় বড়, ভিটামিন খাওয়াইতে থাকে, আস্তে আস্তে সন্তান পেটের ভিতরে বড় হইতে থাকে। পরে যখন সন্তান পৃথিবীতে আসে তখন ডাক্তার বলে এমত অবস্থায় তার হয়েছে, এই সন্তান এখন আর ফিজিক্যালি এইভাবে আর আসা সম্ভব নাই, কি করতে হবে? সিজার করতে হবে। কাইটা নিয়ে আসলেন আপনি, আযান ইকামত হইল না। আমাদের জিরাবতে মানুষ মারা গেলে আযান হয়, ইকামত হয়, তারপরে নামাজ হয়, ঠিক না? হ্যাঁ, এটা কে বলছে ঠিক? জিরাবতে মানুষ মারা গেলে আযান আর ইকামত হওয়ার পরে নামাজ পড়ে না? আযানও হয় না, ইকামত হয় না, ডাইরেক্ট কি হয়? ডাইরেক্ট জানাজা হয়, জানাজার নামাজ হয়। কেন? বলে তুমি পৃথিবীতে যেদিনই আসছো সেদিন তোমার আযান ডান কানে বাম কানে ইকামত হয়ে গেছে, এখন তুমি জানাজার নামাজের প্রস্তুতি নাও, যে কোনো সময় তোমার নামাজ সামনে দাঁড়ায়া যাবে। অতএব যদি এই সন্তানটার কানের মধ্যে তার জন্মের সময় আযান আর ইকামত যদি তার কানের মধ্যে বেশি আসতো, এই সন্তান যদি বাংলাদেশের এই বিশ্বের ফ্রান্সেও যদি থাকতো, এই সন্তান যদি লন্ডনে থাকতো, এই সন্তান যদি ইসরায়েলেও থাকে, এই সন্তান যদি আমেরিকাও থাকে, আলহামদুলিল্লাহ এই সন্তান কোনদিন নাস্তিক হবে না, নাস্তিক হবে না। কারণ তার কানের ভিতরে আগেই আযান আর ইকামত দিয়ে দিয়েছে, আল্লাহ শব্দ তার কানে পৌঁছে গেছে। এজন্য আমাদের উলামায়ে কেরাম বলেন, তিনারা বলেন যার কানে ইকামত আর আযান হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এ যদি মুসলিম দেশ ছাড়াও কোন বিধর্মী দেশেও থাকে, এই আল্লাহু আকবারের ধ্বনির কারণে তার হৃদয়ে যে আল্লাহর অনুভূতি, আল্লাহর প্রেম জেগে গেছে ছোটবেলায়, সে বড় হইলে যে কোনো জায়গার পরিস্থিতি থাকলেও নাস্তিক। আপনার সন্তান হাসপাতালেই মনে করেন পৃথিবীতে আসলো, আসার পর আপনি ডাক্তারকে ডেকে বলবেন, নার্সদেরকে ডেকে বলবেন আমার সন্তান হয়েছে, আমাকে 5 মিনিটের জন্য দেন, আমি ভ্যাকসিন দিব। ডাক্তার বলবে সন্তান জন্ম হয়েছে ডাক্তারের হাতে, ভ্যাকসিন দিবে মা বাবার হাতে, এটা তো বুঝলাম না। কারণ সাধারণত ভ্যাকসিন দেয় কারা?
কথা বলে না। ডাক্তাররা, আপনারা কোনোদিন ভ্যাকসিন দিচ্ছেন? সন্তানকে ভ্যাকসিন দেয় ডাক্তাররা। সন্তান হইল আমাদের হাতে, ভ্যাকসিন দিবে তারা। ডাক্তার যখন মনে মনে বলবে, কারণ তার ভিতরে তখন এটা অনুভূতি কাজ করবে যে আসলে ভ্যাকসিনটা সে কি দিবে, তখন আপনি বলবেন 5 মিনিটের জন্য দেন, ভ্যাকসিন দেব। সেই ভ্যাকসিন কি? সেই ভ্যাকসিন হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি, সেই ভ্যাকসিন হচ্ছে আযানের ধ্বনি, সেই ভ্যাকসিন হচ্ছে ইকামতের ধ্বনি। এই ইকামতের ধ্বনি দিয়া দিবেন। আলহামদুলিল্লাহ, এই ভ্যাকসিন যদি আপনার সন্তানের দিলের ভিতরে গ্রহে গিয়া যদি লেগে যায়, আপনার এই সন্তান আলহামদুলিল্লাহ যেরকম ভাবে দিন প্রিয় মানুষ পৃথিবীতে এসেছে, আহমদ শফির মতো হবে, আল্লামা সাইদির মতো হবে, আল্লামা আহমদ শফির মতো হবে, জুনায়েদ বাবুনগরীর মতো হবে, আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহি আলাইহির মতো হবে, তারপরে ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির মতো হবে। কারণ এই সন্তানের দিলের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ঢুকে গেছে, ভ্যাকসিন ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে আপনার সন্তান সর্বপ্রথম যে কথাটা পায়, যে পাওনাটা আপনার কাছে সন্তান অধিকার রাখে, সেটা হচ্ছে সন্তান পৃথিবীতে আসলেই তার ডান কানে আযান, বাম কানে ইকামত কে পায়? সন্তান কার কাছে পায়? বাবা মার কাছে পায়। তাহলে 1 নম্বর, সন্তান পৃথিবীতে আসলেই যত প্রকারের আপনার দুশ্চিন্তা, যত প্রকারের মুসিবতই আসুক না কেন, আপনার সন্তান আসলে আপনার সন্তান আপনার কাছে অধিকার রাখে, সাথে সাথে দাঁড়ায়া আযান আর ইকামত তার কানে পৌঁছে দিবেন। এটার ভিতরেই আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য হাকিকত, এটার ভিতরে আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য মারফত রেখে দিবে। এখন আপনার সন্তান পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার পরে আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম চয়েস করবেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য তত্ত্ববহল সুন্দর অর্থ যে নামগুলো দাঁড়ায়, সেই সুন্দর অর্থবহল নাম রাখার জন্য নবীজি বলছেন এটা রাখা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এই নামটা আপনি আপনার সন্তানকে দিবেন যেটা অর্থবোধক নাম হয়। তবে আমি অন্য দিক দিয়ে গেলে অনেক সময়ের ব্যাপার, শুধু ধারাবাহিকভাবে বলতেছি, তার নামটা আপনি সুন্দর করে রাখবেন। নামটা যেন ইসলামিক নাম হয়, ইসলামী সৌন্দর্য নাম হয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম সহকারে তোমাদেরকে কিয়ামতে ডাকা হবে। কিয়ামতের দিন আমার নাম এবং আমার পিতার নাম সহকারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন। তাহলে কিয়ামতের ময়দানে যেদিন নামটা ডাক দিবেন, সেই নামটা যেন সুন্দর হয়, সেই নামটা যেন অর্থবোধক হয়। এজন্য নবীজি বলছেন তোমাদের সন্তানগুলোর নাম এমন রাখো যাতে নাম শুনেই বোঝা যায় ইসলামিক নাম, নাম শুনেই যাতে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ের নাম ছিল আসিয়া। কি নাম? আসিয়া। আসিয়া নামের শব্দের অর্থ হচ্ছে অবাধ্যকারী নারী, নাফরমান নারী। নাম কি? আসিয়া। যখন এই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনই তিনি বলছেন, শোনো, এই নাম আমি পরিবর্তন করে দিলাম, আজকের পর থেকে তোমার সন্তানের নাম আসিয়া না, আজকে থেকে তোমার সন্তানের নাম জামিলা। সুবহানাল্লাহ বলেন। নবীজি নাম পরিবর্তন করছেন। তার এই হাদিস থেকে বোঝা যায় যদি আপনার সন্তানের নামটা মানে খারাপ অর্থ দাঁড়ায়, তাহলে আপনি আপনার সন্তানের নাম কি করবেন? পরিবর্তন করবেন। পরিবর্তন করতে দেরি করবেন না। কারণ নামের যে একটা প্রেক্ষাপট, নামের যে একটা অবস্থা, এটা তার দেহের সাথে, তার অন্তরের সাথে এটা মিশা যায়, তখন এটা উপলব্ধি সে করতে পারে। এজন্য খারাপ নাম যখন হবে তখন নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম রাখবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো নাম পরিবর্তন করছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাররাহ নাম পরিবর্তন কইরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়নাব নাম রাখছেন। কারণ বাররা নাম, যে নামগুলো একবারে বেশি প্রশংসিত হয়,
যে নামগুলো বেশি পবিত্র মনে হয় আল্লাহর রাসূল এই নামগুলো মানে কি করতেন, পরিবর্তন করেন, কারণ এই নামের আসরগুলো লাইগা যায়। এজন্য বেশি পবিত্র বাদশা ভাই আমার নাম এই সেই বক্কর চক্কর, আমার নামের মধ্যে এই অর্থবোধয় একবারে বেশি পবিত্র, বেশি প্রশংসিত যে নামগুলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবর্তন করে বলতেন, যাও আজকে থেকে তোমার সন্তানের নাম যায়নাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য এজন্য নবীজি বলছেন, যাও আসিয়া নাম পরিবর্তন করে এখন তোমার সন্তানের নাম কি রাখলাম? জামিলা রেখে দিলাম। এজন্য নাম আপনি পরিবর্তন করবেন। আপনার সন্তানের নাম যদি অর্থবোধক খারাপ দাঁড়ায়, তাহলে ভালো অর্থবোধক নাম সুন্দর করে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনার কাছে সন্তান কি পাইলো? নাম পাইলো। কিরকম নাম? জোরে বলেন। ভালো একটা নাম আপনার কাছে সন্তান আশা করে, এজন্য আপনি একটা ভালো নাম আপনার সন্তানের জন্য আপনি রেখে দিবেন। আর আপনার সন্তানের নাম আপনি কার নামের সাথে মিশিয়ে রাখবেন, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তিনি বলে দিয়েছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীদের নামের মতো করে তোমাদের নাম রাখো। সুবহানাল্লাহ বলেন। নবীদের নামে তোমাদের সন্তানদের নাম রাখো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষের ভিতরে অনেক নাম আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। কয়টা নাম? দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। সেটা হচ্ছে আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো দুটি, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এখন আপনি আব্দুল্লাহ নাম পুরাটাই ডাকতে পারলেন, কিন্তু আব্দুর রহমান এটা আমাদের সমাজে ডাকে না। কিরে রহমান না কি বলেন? হ্যাঁ, কিরে রহমান। আমি অনেক আলেমদেরকে দেখছি, হ্যাঁ আমি অনেক আলেমদেরকে দেখছি, তিনারাও এই আব্দুর রহমান এই নামটা ডাকে না, তারাও বলে রহমান। আমি ইউটিউবেও দেখছি মাঝে মাঝে ডাকতেছে রহমান, বন্ধু আরেক বন্ধুরে, কিন্তু আলেম ওই যে ভিডিও বানায় না, এটির ভিতরে আমি দেখলাম কি রে আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। এখন এত সুন্দর অর্থবোধক নামটারে কি করছে? রহমান। আর রহমান কার নাম? জোরে বলেন না। আল্লাহর নাম। আপনাকে দিছে পুরোটা মিলাই আব্দুর রহমান ডাকার জন্য, আপনি ডাকলেন রহমান, অথচ রহমান হচ্ছেন তিনি যিনি এক আল্লাহ, ঠিক না? তাহলে আপনার সন্তানের নাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন আব্দুর রহমান নাম রাখার জন্য। তবে যে সন্তানের নাম সুন্দর করে নিজে রাখতে পারবেন, অনেক সময় বাবা মায়ের তার সন্তানের নাম সুন্দর করে রাখে না, আরেক মানুষে ডাকবো কি? এজন্য নিজের সন্তানের নাম, অর্থবোধক নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো আপনি রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনি আপনার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিলেন, সন্তান আপনার কাছে পায়। নাম্বার 2, সন্তান আপনার কাছে একটা সুন্দর নাম আশা করে, সেটাও আপনি রাখলেন। 3 নাম্বার, আপনার সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম দিন থেকে 7ম দিনের মধ্যে আকিকা করা। কি করা? এই প্রথম দিন থেকে 7 দিনের মধ্যে তার কি করা? তার নাম রাখা, তার জন্য আকিকা করা, তার মাথা মুন্ডানো, তার মাথাটা কামায়া দেওয়া, এটা সন্তান আপনার কাছে পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইয়াহলুকু রাসাহু। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক স্বরূপ, প্রত্যেকটা শিশু তার আকিকার সাথে প্রতিবন্ধক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পক্ষ থেকে 7ম দিনে যদি ছেলে সন্তান হয়, তাহলে তার পক্ষ থেকে তুমি 2টা বকরি আকিকা করবা, জবাই করবা। যদি মেয়ে সন্তান হয়, তাহলে মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা বকরি আকিকা করবা। আর 7ম দিনে তোমার সন্তানের চুল যদি ডাক্তার বলে যে চুল ফালানো যাবে না, ফালাইলে তার অসুস্থ বেড়ে যাবে, সমস্যা হবে, তাহলে চুল ফালানোর দরকার নাই।
যদি আপনার সন্তানের যদি কোন রকম সমস্যা যদি না হয়, তাহলে সপ্তম দিনে আপনার সন্তানের চুলটা আপনি নাড়া করে দিবেন, মন্টন করে দিবেন, আর এই চুলগুলা সংরক্ষণ করবেন। সংরক্ষণ করে এই চুলগুলো আপনি একটু ওজন করবেন, মাপ দিবেন। চুলটা যদি 2 গ্রাম হয়, 3 গ্রাম হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চুলটাকে মাপ দিয়া স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। আপনার সন্তান পৃথিবীতে আসলো, আপনি তার জন্য নাম রাখলেন, তার ডান কানে বাম কানে আযানের কামত দিলেন, তার জন্য আপনি আকিকা করে দিলেন। ছেলের জন্য করলেন 2টা, মেয়ের জন্য করলেন কয়টা? একটা। ছেলের জন্য 2টা কেন আর মেয়ের জন্য একটা কেন? এটা শুধু একমাত্র আল্লাহ তাআলাই জানে। তবে আমাদের বুজুর্গ ফকিহ উলামায়ে কেরাম যিনারা গবেষক, যিনারা গবেষণা করেন, তিনারা বলেছেন যে একটা সন্তান ছেলে যদি হয় তার অনেক দায়িত্ব হয়, তার একটা সংসার চালায় নিতে অনেক মেহনত হয়, অনেক কষ্ট মুজাহাদা করতে হয়, ঘরের বাহিরে তার সমস্ত কাজ করতে হয়, রাস্তাঘাটে তার চলতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক কাজ আছে যে কাজগুলো অনেক সময় অনেক পরিশ্রমের হয়। এই সমস্ত কাজ তার করতে হয়, তার মানে তার উপর দিয়ে অনেক কিছু চলে যায়, এত কষ্ট তার করতে হয়। অনেক সময় অনেক কাজ আছে যে কাজগুলো অনেক রিস্ক হয়, এই কাজগুলো পুরুষ মানুষের করতে হয়। আর মহিলারা সাধারণত তারা বাড়ির ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাদের উপরে এত কোনো কষ্ট যায় না, তাদের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বলে পুরুষের যেহেতু মেহনত বেশি, তাদের মুজাহাদা বেশি, কষ্ট বেশি, এজন্য তাদের সাদাকাটাও যেন হয় বেশি। এজন্য পুরুষ সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য আকিকার বকরি কয়টা? 2টা সমমানের বকরি। আর মেয়ের জন্য একটা। অনেকেই বলে হুজুর আমার ছেলের আকিকা করতে হবে, গোশত কি আমরা খাইতে পারবো কিনা? অনেকের এই প্রশ্ন, অনেকের এই প্রশ্ন। বাবারে, আকিকার গোশত এটা বাবা মা সহ সবাই খেতে পারবে, সুবহানাল্লাহ। এই গোশতগুলো বাবা মা সহ সকলে খেতে পারবে। তবে আকিকার গোশত যেহেতু আপনি বন্টন করবেন, যদি পুরোটা রান্না করে একসাথে খাওয়াইতে পারেন এটা বলা, কিন্তু পুরোটা একসাথে খাওয়ানোর কথা আমি এখন বলবো না। কেন না, এখন একসাথে যদি পুরোটা রান্না করে যদি সবাইকে খাওয়ানোর কথা বলি, তাহলে ওই জায়গা তো টেবিলের ব্যবসা শুরু হয়ে যাবে। আকিকা করলেও টেবিলের ব্যবসা হয়, বিয়ে করলেও টেবিলের ব্যবসা হয়, ঠিক না বেঠিক? তোমার সন্তানের আকিকা এটা কার পক্ষ থেকে দিতেছেন? কার পক্ষ থেকে দিতেছেন? আল্লাহর পক্ষ থেকে আকিকা আপনি দিতেছেন, রাসূলের সুন্নাহ মুস্তাহাব আপনি আমল করতেছেন, অথচ আপনি মানুষদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সদকা করার জন্য দিয়েছেন। সদকার মাল নিজে মানুষদেরকে খাওয়ায়া দোয়া নিবেন দূরের কথা, গরিবদেরকে খাওয়ায়া নিবেন, দোয়া করেন, দোয়ার জন্য দিবেন দূরের কথা, নিজেরা এগুলো রান্না করে টেবিল বসায়া টাকা পাওয়ার ধান্দা করে। লজ্জা লাগে না? আল্লাহর একটা সুন্দর বিধান আকিকা দিছে, আকিকাটার সাথেও আপনারা এরকম করতে দিব? টেহা নাই, টেহা না থাকলে রাস্তায় লয়ে যান, থালা লয়ে যান, ভিক্ষা করেন। কথা কয় না? থালা লয়ে ভিক্ষা করেন, মানুষ তো ভিক্ষাও দিব। আকিকার মধ্যে বসাইবেন নি, টেবিল বসাইবেন নি? বলেন না। আপনি চাইলেন নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনদেরকে দিবেন, এটা আকিকার গোশত। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নিয়ামত খায়া নিজেও শুকরিয়া আদায় করলেন যে সন্তানের জন্য করলেন। সমস্ত প্রকারের যত বালা মুসিবতে সন্তানের উপরে আসতো, এই আকিকার কারণে সমস্ত বালা মুসিবত আল্লাহ কেটে দেন। এখন বালা মুসিবত আপনি নিজে দূরে নিয়ে আসেন। হ্যাঁ 500 টাকা দেওয়া যায়, মুসিবত কমলো না বাড়লো? ভাই কথাগুলো কিতা হইলেও কি জোরে বলেন না, সত্য। জন্য আপনার সন্তানের আকিকা করবেন সপ্তম দিনের মাথায়। কয় দিনের মাথায়? 7 দিন। 7 দিন বুঝেননি? হ্যাঁ, 7 দিনের মাথায় আপনি আকিকা করবেন। আকিকার মাসালা বুঝছেননি? ছেলে হইলে কয়টা, মেয়ে হইলে কয়টা?
সুন্দর করে তাহলে বুঝছেন, গোস্ত খাওয়া যাইব কি যাইতো না? যাওয়া খাওয়া যাবে। তাহলে আকিকার মাসালা কি? আকিকার মাসালা শেষ হয়ে গেছে। তাহলে আপনার সন্তানকে আপনি আকিকাও দিলেন। এজন্য আপনি সুন্দর করে এই জিনিসটা আপনি বুঝবেন, আপনার সন্তানের পাওনা আপনি বুঝাই দিতেছেন। আর আপনার সন্তানও বৃদ্ধ বয়সে যতদিন দুনিয়াতে আপনি থাকবেন, আপনার হকগুলো, আপনার সন্তান পাওনাগুলো আপনারা বুঝাই দিবেন। খলিফাতুল মুসলিমিন, তিনার কাছে একজন ব্যক্তি আসলেন তার সন্তানকে নিয়ে ঈশা বলে, ও খলিফা, এই যে আমার এই সন্তানটা আমার অবাধ্য, আমার নাফরমান সন্তান, এই সন্তান আমার কথা শুনে না, আপনি নসিহত করেন, বাবার যে হকগুলো আছে আপনি তাকে বলেন, তাকে একটু উৎসাহ করেন। এই সন্তান আমার অবাধ্য, আমার কথা শুনে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এই ব্যক্তিকে ডেকে বললেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার সন্তান যেদিন পৃথিবীতে এসেছিল সেই দিন কি আপনি আপনার সন্তানের নাম রেখেছিলেন? বলে, হ্যাঁ। ওই তোমার সন্তানের নাম তুমি কি রেখেছিলে? ওই আমার সন্তানের নাম রেখেছিলাম জুউল। কি নাম? জুউল নাম রেখেছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, পৃথিবীতে আসার পরে সুন্দর একটা নাম সন্তান তোমার কাছে পাইতো, সুন্দর ইসলামিক একটা নাম তোমার কাছে তোমার সন্তান পাওনা ছিল, তুমি তোমার সন্তানের পাওনা নষ্ট করেছো। তোমার সন্তান তোমার পাওনা নষ্ট করবে না, এটা কোনো কথা? আল্লাহু আকবার বলেন। সুন্দর একটা নাম রাখবা, কারণ সুন্দর নামের ভিতরে আল্লাহ তাআলা আসমাউল হুসনা রাখছেন। সুবহানাল্লাহ। সিফাতি নামগুলো এগুলা সিফাতি নাম, সুন্দর সুন্দর নামগুলো রাখবেন। সুন্দর যেখানে যাই, সুন্দর যেখানে হয় সেখানে গ্রাম হয়, সুন্দর যেখানে হয় মানুষ সমবেত হয়, সুন্দর যেখানে হয় ওইটা জান্নাতে হয়, ওটা জান্নাতে হয়তো। এজন্য এদিকে থেকে বাবা খেয়াল করবেন, আমি কি আমার সন্তানের হক আদায় করতে পারছি কিনা, এটা খেয়াল রাখা। যদি আদায় করি তাহলে আলহামদুলিল্লাহ, আমার সন্তানও আমার হক আদায় করবে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবা। কি শিক্ষা? জোরে বলেন। তুমি তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবা। তোমার সন্তান যদি দ্বীন বুঝে, তোমার সন্তান যদি আমল বুঝবে, তোমার সন্তান আখলাক বুঝবে, দ্বীন শিখলে, তোমার দ্বীন শেখানোর প্রথম যে শিক্ষাটা তুমি তোমার সন্তানকে দিবা, এটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত লুকমান হাকিম তিনি তার সন্তানকে ডেকে বলতেছে, ও সন্তান, তুমি তোমার জিন্দেগিতে কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না। এই নসিহত যখন তার সন্তানকে করছে, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল লুকমান নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার দরদি সন্তান, তুমি তোমার জিন্দেগিতে কোনোদিন আল্লাহর সাথে তুমি শিরক করবা না। আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে লাগালাগি করাইবা না। আল্লাহ এক ও দ্বিতীয়, এটা তুমি মনে রাখবা। আর আল্লাহর গোলামি করবা, মা বাবার খেদমত করবা। নসিহত করে দিছে, লা তুশরিক বিল্লাহ, শিরক করবা না। তাহলে দ্বীনি শিক্ষার মধ্যে আপনি শিক্ষা দিবেন আপনার সন্তানকে। তারপরে আপনার সন্তানকে যে শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা। আপনার সন্তানকে সর্বপ্রথম কথা তার জবান দিয়া যখন ভাইবো আসেন না, যখনই আপনার সন্তান বলা শুরু করবে, আপনার সন্তানের পাশে বসে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে কালিমা শিখাবা। কালিমা শিখে গেছে, রবকে সে চিনে গেছে। সন্তানকে আলিফ বা তা তা জিম শেখানোর জন্য মক্তবে পাঠাইবা। প্রয়োজনে বাড়িতে মাস্টার এনে কোরআনে কারিম শিখাইবা। বাড়িতে 10,000 20,000 টাকা দিয়া গণিত শিখাইতে পারো, তোমার সন্তানকে 1,000 টাকা দিয়া কি তুমি কোরআন পড়াইতে পারো না?
তোমার সন্তান তোমারে মারবো নাকি আরেক মানুষেরে মারবো? ইংলিশ মিডিয়ামে পড়াও। ইংলিশ মিডিয়ামে বাংলাদেশের একটা মেয়ে দেখলাম ইদানিং, ছোট বাচ্চা, কিন্তু তার বাপ সাপ, তার ভঙ্গি মনে হয় যে 50 বছরের বৃদ্ধ, তার কাছে কি ফেল, কিচ্ছুই না। আর এমন পোশাক পরছে, বাংলাতে তো কথা বলেই না। আর পোশাকটা এটা তো আর স্বাধীনতা পোশাক নাই, জাতিদের পোশাক, গুনাহের একটা পোশাক, আবর্জনা পড়ছে। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলে তোমার রব কে? বলে আই এম দ্য নো গড আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বিশ্বাস করে না। ইংলিশ মিডিয়ামে পড়াইছে। এই সন্তানকে ছোটবেলায় যদি বলতো যে সন্তান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমার আল্লাহ, এই যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তোমার রাসূল, এটা কোরআন এটা তোমার কোরআন, তুমি যদি শেখাইতে পারতো তার সন্তানকে, তাহলে বড় হয়ে সে বলতো এটা আল্লাহ, এটা রাসূলুল্লাহ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই আমার কালিমা, এটাই আমার প্রথম, এটাই আমার শেষ। তাহলে তার ভিতর থেকে নাস্তিকতা পয়দা হইতো না, পয়দা হইতো না। যদি বলতো সন্তান এটা আমার নবীর সুন্নাহ, এই টুপি এই জামা আমার নবীর সুন্নাহ, এটা তুই গায়ে দিবি, এটা তুই মাথায় পড়বে, এটা আমার রাসূলের সুন্নাহ, তাহলে বড় হয়ে কোনদিন কোন উলামায়ে কিরামদেরকে তারা বলতো না জঙ্গিবাদ, ওরা বলতো না মৌলবাদ, কারণ এদেরকে শিক্ষায় না বিদায় এরা বলে আজকে আলেমদেরকে জঙ্গি। যদি শিখাইতো তাহলে বলতো না যে উলামায়ে কিরাম জঙ্গি, এখানে জঙ্গি প্রজনন কেন্দ্র, এটা বলতো না। শিখাইতো যদি ছোটবেলা থেকে এটাই তোর জীবনের আশা, এরাদের মাধ্যমে জীবন চলে, এরাই তোদের তোর কানে আজান দিছে, এরাই তোর কানে আজান দিছে, এরাই তোর কানে ইকামত দিছে, এরাই তোকে দিন শিখাইছে। ছোটবেলা থেকে যদি শিক্ষা করতো, উলামায়ে কিরামদেরকে কোনোদিন গালি দিত না, গালি দিত না। ছোটবেলা থেকে তো শিখাই নাই, না শেখানোর কারণে বড় হইয়া বলতে থাকে ওই নাস্তিক, বলতে থাকে ভয় নাস্তিক, বড় হইয়া উলামায়ে কেরামের বিদ্বেষী হয়। উলামায়ে কেরামদের মুখে তারা ছবি এঁকে এরকম ভাবে জুতা নিক্ষেপ করে। এর চাইতে দুঃখজনক, বর্তমান এই দেশের ভিতরে একজন হক্কানি রব্বানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিকে বিকৃতি করে তার মুখের মধ্যে জুতা নিক্ষেপ করেছে। এদের বিচার যদি বাংলার জমিনে যদি না হয়, তাহলে আরো এরকম ভাবে আলেম বিদ্বেষী তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠে? একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এটা শুধু একটি সমাজের না, একটি অঞ্চলের না, একটি গ্রামের না, একজন দেলোয়ার হোসেন সাঈদী সারা বিশ্বের জন্য। কথা বলেন ঠিক না বেটে? তিনি কি দল করেন ওই দলের দিকে আমরা কথা বলবো না। তিনি কোন মাযহাব নিয়ে চলে, মাযহাব নিয়ে চলে, আমরা সেই কথা বলবো না। আমরা বলবো তিনি একজন কোরআনের পাখি, তিনি একজন হাদিস বিশারদ, তিনি একজন মুফাসসির হিসেবে সকলের কণ্ঠ একত্রিত করে এটার প্রতিবাদ যদি না জানান, সামনে এরকম মুফাসসির আর তৈরি হবে না। তারপরে এসে দেখলাম লাইভে ক্ষমা চেয়েছে, বেটা জুতা মেরে গরু দান করো। তোমরা তো ঠিকই বিদেশিদের তাদের পারফিউম খাইছো, খায়া তোমাদের কাজ তো তোমরা ঠিকই করে ফেলাইছো, এখন ক্ষমা চাইলে আর কি হবে? কথা বলেন ঠিক না বেঠে? তুমি আমার মুখে জুতা মেরে আমারে গরু দিছো, আর আমি কি জুতার কথা ভুলে যাবো? জোরে বলেন না। গরু দিয়ে আমার সম্মান আসবে? অতএব আলেম বিদ্বেষী হয় কখন? যখন আপনার সন্তানকে কোরআন না শেখার কারণে, আপনার সন্তানকে আপনি ট্রেনিং না দেওয়ার কারণে এই সন্তানগুলো আলেম বিদ্বেষী হয়। কথা বলেন ঠিক না বেঠে? দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে আপনাদের অন্য কোনো অভিমত আছে? আছে মনের ভিতরে? লোকে রাজাকার, জোরে বলেন না। যারা রাজাকার মনে করেন তারা বলবেন না, আর যারা রাজাকার না মনে করেন তারা বলবেন লোকটা কি রাজাকার? মনের ভিতরে পরে মানুষটা রাজাকার। এই ফ্যাসিস্ট সরকারের রাজনীতির জালে পড়া একজন হক্কানি রব্বানি একজন মুফাসসির আমরা হারাইছি। কথা বলেন ঠিক না? এরকম মুফাসসির আর আসবে না। এজন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। হুজুর গেলে দেখাইবেন, এই যে হুজুর দেখতেছে টুপিটা মাথায় দিচ্ছে, দেখছো রুমালটা কত সুন্দর করে দিচ্ছে,
এটা হুজুর নবীজির সুন্নত পালন করে, নবীজির আদেশে চলে, তোমার বড় হয়ে এরকম হইতে হবে। সন্তান যখন দেখবে বাপরে আমার বাবা দেখছি, তখন আপনাকে আবার দিগাইবে বাসায় গিয়া, আব্বু যে রুমাল পরে, মাথায় টুপি দেয়, লম্বা পাঞ্জাবি জুব্বা পরে, তারা নবীজির কি আদর্শ মনে করে, আমাকে এরকম হতে হবে। তখন আমরা বলবো হ্যাঁ এরকমই হইতে হবে। তাহলে সন্তানকে শিখাইতে হবে, শিখাইলে তো সন্তান শিখবে, না শিখাইলে শিখবে কোথা থেকে? এখন আপনি ইংলিশ মিডিয়াম গণিত আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন বাসায় গিয়া, শুনি তো 8,000 10,000 টাকা খরচ করেন, একজন হুজুর আপনার বাসার যা ভালো করে নাস্তাটাও পায় না, তার কাছে অবহেলা করেন এবং তাকে পরের মাস শেষে ধরায় দেন 1000 1500। কথা বলেন ঠিক না? এটা কি এটা বইল নি যে আপনারা জান্নাতের রাস্তা দেখাইলো, যে আপনার দিন শিখাইলো, যে আপনাকে আল্লাহ শিখাইলো, যে আপনাকে রাসূল শিখাইলো, এর কোনো মূল্য নাই। আর যে আপনাকে রোনাল টাম শিখাইলো, কথা বলে না, হ্যাঁ, যত বেদর্মী এগুলো শিখাইলো, এগুলোর দাম অনেক বেশি আর কোরআনের দাম একবারে কম। তখনই বোঝা যাবে এটা তো কিয়ামত সামনে আয় পড়ছে, এটা তো কিয়ামতের আলামত। হুজুররা তো 1000 টাকা দিবার গেলে 7 বার মনে হয় যে চিন্তা করেন দিমু কি দিব না, হুজুরের লাগে কি বেশি হয়ে যাবে, হুজুরে কি ওজনটা মাপতে পারবো, হুজুর পকেটে গেলে কি এটা কি করে হুজুরে সামলাইতে পারবো, কথা বলে না। এরকম হয় অনেকের, আয়া যে অনেক সময় দিই তো বাই করে 500 টাকা পরে বাই করে এরকম করে পরে 100 টাকা একটা ধরে। শোনেন, হাদিয়া আসে হৃদয় থেকে। আপনি ইমামকে, মুয়াজ্জিনকে, কোন উলামায়ে কেরামকে আপনি হাদিয়া দিবেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। হাদিয়াটা দেখারও বিষয় না, হৃদয় থেকে আসে, যা আসে তাই দিতে হয়, যা আসে তাই দিতে হয়। আপনি তো এটা হাদিয়া দেন না, এটা অপমান করেন, এটা লজ্জাজনক। এই 100-200 টাকা উলামায়ে কেরামদেরকে আপনি হাদিয়া দেন, এটা লজ্জাজনক। মিয়া জমি কাউলার লাগেই তো যান, একটা সাইন করবার লাগে 20,000 দি, কথা বলেন না, দে 20,000, সাইনটা একটু ভালো করে দিন যে ঝামেলা যেন না হয়, কাগজটা একটু বাইক করে দিন সুন্দর করে। এখানে তো ঠিকই মেরে দেন যে জান্নাতের সনদ শিখাইতেছে আপনারে, তারাই দেন 100 টাকা। এটা আমাদের কপাল, আমাদের কপাল সবচেয়ে নিম্নমানের কপাল হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই অদি পরিণতি, ঠিক না বেঠে? তাহলে আপনি কি করবেন? আপনার সন্তানকে, কথা হয় না, দিন শিখাইবেন। তাহলে দিন শিখানোর কোনো বিকল্প নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই 7 সিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিবেন? আপনার সন্তান যখন 7 বছর বয়স হবে, ফজরের নামাজ পড়লে টান দিয়ে নিয়ে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, সাথে করে নামাজ শিখাইবেন, ঠিক না বেঠে? সামনে আর একটু আশ্চর্যজনক বিষয় আছে, কেমন কথাটা বলতেছি এটা সামনে টের পাইবেন। আপনার সন্তানের 7 বছর হইলেই আপনার সন্তানকে জাগায় দিবেন, ওঠো ফজর পড়তে হবে। জোহরের টাইম হয়ে গেলে আয় দাঁড়ায় যাও, জোহর পড়তে হবে। আসরের টাইম হয়েছে, যাও জানামাজ বিছাও, ঘরেই নামাজ পড়ো। মাগরিবের টাইম হলে বলে বাইরে যাওয়ার দরকার নাই, এখানেই তুমি নামাজ পড়ো। আপনার সন্তানকে 7 বছর বয়সে নামাজের কি করবেন? নির্দেশ দিবেন, ট্রেনিং দিবেন। আর 10 বছর বয়সে যখন নামাজ পড়বে না, তখন আউটু একটু শাসন করবেন। কি করবেন? জুতা দেবেন না, রাগে তোকার জুতা মুতা লইয়া সন্তানকে যেটা সামনে পিছনে তোমার মাথা খেয়াল পায় না, যে লাঠি পা যে নাই হাতের মানে সাইজে পা, ওইটা দিয়ে বাচ্চারা কি করতে থাকে? পিটানি শুরু করে দেয়। 10 বছর বয়স হইলে আপনার সন্তানকে কি করবেন? নামাজ না পড়লে একটু শাসন করবেন আলতো ভাবে। এবং 10 বছর বয়সে সন্তানের জন্য বিছানা পৃথক করে দিবেন। আমাদের সমাজে এই যে একটা কালচারাল, এটার জন্য আমাদের অধিকাংশ সন্তানরা অমানুষ হয়ে যাইতেছে। জোরে বলেন না, বাস্তব চিত্র। 10 বছর বয়সের সন্তান এমন কি নাই যে সে জানে না, সে সব জানে, সব বুঝে। আপনি কি করেন না করেন, সন্তান কিন্তু দেখে, কথা বলেন না, আপনার সন্তান কিন্তু দেখে। আপনার সন্তানকে এক বিছানায়, আপনার সন্তানের 10 বছর হয়ে গেছে, এক বিছানায় আপনারা আছেন। এক বিছানায় থাকার পরে স্বামী স্ত্রী একসাথে শুইতে গেলে তো হাত রাত একটু স্পর্শ হইতেই পারে, এদিক থেকে ওইদিকে হাত যাইতেই পারে। সন্তান এগুলো দেখে না? সন্তান তখন বুঝে কি বুঝে না? কিন্তু সব বুঝে তখন।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমার সন্তানের 10 বছর হয়ে যাবে তখন তোমার সন্তানকে বিছানা পৃথক করাও। যদি আপনার এই এবিলিটি না থাকে, আপনার যদি ওই রকম যোগ্যতা না থাকে যে আলাদা দুইটা রুম নিয়ে না থাকা, তাহলে প্রয়োজনে আপনার সন্তানের মাঝখানে স্কুল বালিশ দিয়ে দিবেন, প্রয়োজনে পর্দা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, এটা ইসলাম, এটা ইসলাম। 7 বছর বয়সে আপনি নামাজের হুকুম দিবেন, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবেন, 10 বছর বয়সে বিছানা পৃথক করে দিবেন, আলাদা করে দিবেন। কারণ সন্তান যখন আমাদের এই বাপসাপ দেখবো, তখন সন্তান এগুলো দেখে শিখবো। কথা বলে না? তখন সন্তান এগুলো দেখে শিখে। এজন্য সন্তানকে শিশুকালে যা দেখানো হয়, যা শেখানো হয়, তাই দেখে, তাই মুখস্থ করে, তাই তারা দূরে রাখে। ঠিক না? তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে নামাজের জন্য ইনশাআল্লাহ তাদেরকে উৎসাহ করব, নামাজের নির্দেশ দিব। অনেক লম্বা আলোচনা, এর ভিতরে আলোচনা করছি হয়তো 4টা, আরো অনেকগুলো হক রয়ে গেছে, নিয়েছিলাম 10টা হক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক, বলেন আমিন।